বাজেট সেগমেন্টে স্মার্টফোনের ইতিহাস তৈরি করতে আসতে চলেছে এমন একটি স্মার্টফোন। কারণ কয়েক বছর আগে Xiaomi যেভাবে বাজেটে ফ্ল্যাগশিপ স্পেস দেওয়া শুরু করেছিল, এখন সে ইতিহাস লিখতে চলেছে iQOO। কারণ এবারে 7300 mAh এর একটি বিশাল ব্যাটারি, তার সাথে 24GB র্যাম, UFS 3.1 এর স্টোরেজ ব্লিস্টারিং স্পিড, তার সাথে কোয়াড কার্ভ একটি অ্যামোলেড ডিসপ্লে, যার ফলে আপনাকে জীবন্ত ডিসপ্লে মনে হবে। তার সাথে স্ন্যাপড্রাগনের মোটামুটি লেভেলের একটি গেমিং চিপসেট আর 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটি ক্যাপচার হবে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত। কিন্তু যখন আপনি জানবেন প্রাইসটা, মাথায় হাত। হ্যাঁ, এত অবাক করে স্পেসিফিকেশন যুক্ত একটি স্মার্টফোনের দাম শুনে অবশ্যই আপনার মাথায় হাত দিবেন এখন। কারণ Xiaomi সে পুরনো ম্যাজিক গুলো এখন iQOOর হাতে, যা হয়তো রিব্র্যান্ডেড হয়ে Vivo T4 নামেও আসতে পারে। কথা বলছিলাম Vivo iQOO Z10 5G। চলুন দেরি কিসের, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো এবং ভিডিওতে লাইক দিতে বলবেন না। যেখানে তারা চিপসেট সেকশনে এবারে ব্যবহার করেছে আপনার 40,000 টাকা দামের স্মার্টফোনের চিপসেট, যেগুলো আপনার Redmi Note 14 Pro Plus কিংবা Realme 14 Pro Plus আমরা দেখেছিলাম। হ্যাঁ, 4nm বেস স্ন্যাপড্রাগনের 7S Gen 3, যেটার আন্তত স্কোর কিন্তু অলমোস্ট 9 লাখের কাছাকাছি। তাই আমি বলবো যে এটা যে বাজেটে লঞ্চ হয়েছে, বাজেটে কিন্তু বেস্ট একটা আন্তত স্কোর আপনাকে দিবে। যেখানে আমরা প্রিভিয়াসলি iQOO Z9 দেখেছিলাম মেবি Dimensity 7200 এর মতন একটি চিপসেট, সেটাতে কিন্তু এটা কিন্তু আপনার স্লাইটলি পাওয়ারফুলি বলবো আমি। যার ব্যাকে ক্যামেরা মডিউলটা দেখলে অবশ্য বর্তমান ট্রেন্ডের সাথে মিলিয়ে করেছে। এখানে গাদা গাদা সেন্সর মনে হলেও কাজের সেন্সর একটাই, সে 50 মেগাপিক্সেলের OIS যুক্ত সেন্সরটি। সেকেন্ডারিতে এখানে আপনার 2 মেগাপিক্সেলের একটি ট্যাপ সেন্সর দেওয়া হয়েছে। তবে আমার মতে এই প্রাইস পয়েন্ট একটা আলট্রা ওয়াইড আমরা আশা করে থাকি। তবে ব্যাক ক্যামেরা এই 50 মেগাপিক্সেলের সেন্সরটাই আসলে কাজে, যার ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে 30 fps এর ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। আর ফ্রন্টে তো 32 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ওভারঅল ক্যামেরা কোয়ালিটি এভারেজ টাইপের। স্মার্টফোনটি ফুল ইনডেপথ রিভিউ নিয়ে আলোচনা করা হবে যখন এই স্মার্টফোনটি লঞ্চ হবে, কারণ এটা আগামী এপ্রিল মাসে কিন্তু 11 তারিখ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। তখন এর বিস্তারিত রিভিউ নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আর যদি ভিডিওগুলো মিস দিতে না চান, অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। এবং যদি কোনো স্পেসিফিকেশনও চেঞ্জ হয়ে থাকে, তাহলে অবশ্যই ইন্ডিয়ান রিভিউতে সবকিছু বিস্তারিত আলোচনা করা হবে। যার ফলে আমরা দেখতে চলেছি 6.77 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যেটি অবশ্য নজর করাই বলবো। আর কালার ক্যালিব্রেশন মোটামুটি ঠিকঠাক ছিল, তবে বিস্তারিত আলোচনা করা হবে এর ইনডেপথ রিভিউ গুলোতে। এই ভিডিওটা জাস্ট এই স্মার্টফোনটি ইনফরমেশন উপর ভিত্তি করে একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। তবে ডিসপ্লেতে আপনার 88.8% SBR বা স্ক্রিন টু বডি রেশিও করা হয়েছে। এবং বেজেলের মাত্রা কিন্তু খুবই কম কিংবা ন্যারো করা হয়েছে, যেটা আপনার আউট অফ দ্য বক্স Android 15 এ রান করবে। আর ব্যাক এন্ডে তো থাকছে আপনার তাদের ফান্টাস OS 15। তবে স্মার্টফোনটির মেইন হাইলাইটেড বিষয় হচ্ছে স্মার্টফোনটিতে কিন্তু আপনার 6000 নয়, 7000 নয়, 7100 নয়, 7300 mAh কিন্তু একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এক কথায় এত হিউজ একটা ব্যাটারি ব্যবহার করার পরও স্মার্টফোনটির থিকনেস করা হয়েছে আপনার আন্ডার 8 মিলিমিটার। তবে এতে এত অবাক হওয়ার কোনো বিষয় না, কারণ এখানে সিলিকন কার্বন টেকনোলজিটা ইউজ করেছে, যেটি আপনাকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দিবে। আর নর্মাল ইউজে তো আপনি মোটামুটি 3 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। তার সাথে জানা গিয়েছে বক্সে আপনার প্রোভাইড করতে পারে 18 কিংবা 19 ওয়াটের মতো একটা ফাস্ট চার্জের সুবিধা। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ায় আমরা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে দেখতে পাবো। এবং এখানে 8 128 12 256 এবং 12 512 এই তিনটে র্যাম ব্যান্ড অ্যাভেলেবেল দেখতে পারবো স্মার্টফোনটি। যেখানে ব্যবহার করা হয়েছে UFS 3.1 এর ক্যাটাগরি। ফলে রিড এবং রাইট স্পিডও কিন্তু যথেষ্ট ভালো পাবেন। আর প্রাইসিং এর ব্যাপারটা একটু বলে দিই আপনাদেরকে। প্রাইসিংটা নাকি ইন্ডিয়ান মার্কেটে রাখা হতে পারে বেস ভেরিয়েন্টের জন্য 17 কিংবা 20,000 রুপির কাছাকাছি, যেটা কিন্তু আগামী আপনার 11 এপ্রিল লঞ্চ হবে। এবং স্মার্টফোনটি কিন্তু লঞ্চ হওয়ার সাথে সাথে বাংলাদেশ মার্কেটে কিন্তু আমরা মেয়ের আগেই দেখতে পাবো, তাও 25 কিংবা 30,000 টাকার মধ্যে। তবে আপকামিং স্মার্টফোনটির সম্পূর্ণ রিভিউ যদি মিস দিতে না চান, অবশ্যই আমাদের OTBB চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তবে আপনারা যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনাদের কি মত, স্মার্টফোনটি বাংলাদেশে কোন প্রাইস পয়েন্টে লঞ্চ হলে ভালো হবে, কমেন্টে জানাতে ভুলবেন না।